গণহত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউশন দাবি করেন, গণহত্যার অন্যতম ইন্ধনদাতা এই তিনজন। একই বুঝি বলে নিয়তি। কখনো কি স্বপ্নেও ভেবেছিলেন নিজের হাতে গড়া ট্রাইব্যুনালে আসবেন মানবতা বিরোধী অপরাধের আসামি হয়ে? জুলাই আগস্টের গণহত্যা মামলায় সকাল 10:15 সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে আদালতে হাজির করে ট্রাইব্যুনাল। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন 14 দলকে গণভবনে ডাকেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মিটিংয়ে নেতৃত্বদানকারী আমির হোসেন আমুকেও গণহত্যায় আসামি করা হয়। প্রসিকিউশনের দাবি, এই দুজন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অন্যতম ইন্ধনদাতা। গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আর কেরানীগঞ্জে যে গণহত্যা হয়েছে তার নির্দেশদাতা ছিলেন কামরুল ইসলাম। ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন, ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে এদিন ট্রাইব্যুনালে অনেকটা বিষণ্ণ ছিলেন আওয়ামী লীগের এই শীর্ষ পর্যায়ের দুই নেতা। আগামী 17 ডিসেম্বর আদালতে পুনরায় হাজির করা হবে তাদের, আর 12 ডিসেম্বর হাজির করা হবে আবুল হাসানকে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।